আমাদেরকে কথা দিয়েছেন। কাজে আমাদের উচিত হলো ইমান ঠিক করা। আর এই ইমান সব থেকে উত্তম আমল। যত আমল আমরা করে থাকি এর মধ্যে ইমান হচ্ছে সব থেকে উত্তম আমল। ইমান হচ্ছে কলবের আমল। কলব দিয়ে আমি আমল করছি। আমার অসুখ হয়েছে, এই অসুখের জন্য আমি ওষুধ খেলাম। এখন এক্স্যাক্টলি আমার কি মনে হচ্ছে যে এই ওষুধটা খাইলে আমার অসুখ ভালো হবে, নাকি ডাক্তার একটা ওসিলা, ওষুধ একটা ওসিলা, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে ভালো হবে। এই যে তফাৎটুকু, এতটুকুর জন্য আমার ইমানে গড়বড় লাগতে পারে। এই জন্য আমরা কথায় কথায় বলে থাকি ডাক্তারটা খুব ভালো, ডাক্তার ভালো এই জন্য রুগীটা বাঁচলো, আর যদি 10 মিনিট দেরি করতিক তাহলে এই রুগীটা আজকে মরে যেত। হ্যাঁ, ড্রাইভার ভালো এই জন্য আজকে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না। এই যে নানা কথা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, এগুলো সবই ইমানের বিপরীত কথাবার্তা। ড্রাইভার তার সচেষ্ট মনোভাব নিয়ে সে চেষ্টা করবে মানুষকে নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণে যদি আগে থেকে ভিন্ন থাকে তো ওই ড্রাইভার যতই পাকা হোক দুর্ঘটনা ঘটবে। কাজে আল্লাহ আমাকে সুস্থভাবে নিরাপত্তার সাথে বাসায় পৌঁছাতে পারেন, আল্লাহ আমাকে বিপদে ফেলতে পারেন। এই জন্য সর্বময় ক্ষমতাধর আল্লাহর প্রতি সবসময় আমাদের বিশ্বাস অটল রাখতে হবে। কথা কি ক্লিয়ার বোঝা গেল? এই হলো আল্লাহর প্রতি ইমানের বিশুদ্ধতা। ঠিক আছে? আর এটাই হলো কলবের আমল। বাইরে থেকে কিন্তু বুঝতে পারবো না যে আপনি যে কি মনে করছেন, আপনি ভালো জানেন। হ্যাঁ, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, এই ডাক্তার সেই ডাক্তার দৌড়াচ্ছেন, আর আপনি যে মনের ভিতর কি পুষে রেখেছেন আপনি কিন্তু ভালো জানেন, আমি কিন্তু জানি না। কাজে এটা কলবের আমল। আর এই আমলকে উত্তম আমল বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সব থেকে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আনা। বুখারী হাদিস নাম্বার 26। প্রথম আমল, এতক্ষণ যেগুলো বললাম, যে সর্বপ্রথম আমল হচ্ছে ঈমান ঠিক করা। ঈমান ঠিক নেই, নামাজ রোজা হজ যাকাতের কোনো লাভ নেই। হ্যাঁ, এখন ঈমান কি, আমরা কি বুঝি? ঈমান মানে কি আমরা কি বুঝি? ঈমান আমরা বুঝি যে ঈমান না থাকলে বেঈমান বলতে হয়। হ্যাঁ, ঈমান এমন একটা শব্দ, যার ঈমান নাই সে বাপের সম্পত্তিতে ভাগ পাবে না। বুঝেছেন? ওর জানাজা হবে না। হাজারো মুসল্লি নামাজ পড়ে না, হ্যাঁ, আর ওর জানা যায় আবার লাখো লাখো মুসল্লি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউজুবিল্লাহ। এদের জানাজা হবে না। ঈমান ঠিক নাই, জানাজা হবে না। তাবিজের ব্যবসায়ী হুজুর, জানাজা হবে না। তাবিজ পরিধানকারী ব্যক্তির জানাজা হবে না। তাবিজ ঝুলাইলো, ঈমান নাই, হয়ে গেছে। ও নামাজ পড়লেই কি, রোজা করলেই কি, ওর কোনো ঈমান আল্লাহর কাছে কাজে লাগবে না। ভ্যানিশ ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন ধুলার মতো উড়িয়ে দিব, ফুং দিয়ে সব নাই করে দিবে। নাই কোনো আমল, কই আমার নামাজ রোজা হজ যাকাতের আমল, কিছুই নাই। হ্যাঁ, এমনকি নবীকে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। তুমি নবী যদি ইমানে বেড়বোড় লাগাই দাও, তোমারও সব আমল নষ্ট করে ফেলবো। হ্যাঁ, হাবিতাত আনহু আমালুহুম, সব আমল নষ্ট করে ফেলবো আমি, আল্লাহ বলছেন। কাজে ঈমান নাই, আমল নাই, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বহু বিষয় রয়েছে। ঈমান আমাদের বাড়ে এবং কমে। ঈমান কেমনে বাড়ে, ঈমান কেমনে কমে, তার অনেক কারণ রয়েছে। অনেক নিদর্শন দেখে ঈমান বেড়ে যায়। অনেক দুর্ঘটনায় পড়লে, বিপদে পড়লে ঈমান বেড়ে যায়। আবার অনেক খারাপ পরিবেশে থাকলে মানুষের সাথে উঠা বসা, খারাপ মানুষের সাথে উঠা বসা করলে ঈমান কমে যায়। তাকদীরের উপরে বিশ্বাস করতে না পারলে ঈমান কমে যায়। বড় কোনো বিপদ হইল ঈমান কমে যায়। কারো বাড়ে, কারো কমে। বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে ঈমান বেড়ে যায়। হ্যাঁ, এগুলো অনেক বিষয়ের আশা রয়েছে। এর মধ্যে একটি সবথেকে বড় যে বিষয়, সেটি হলো আমাদের কোরআন পাঠের মাধ্যমে ঈমান বাড়তে পারে, এবং এটি অনেক এক্সিকিউটিভ একটি জিনিস। যখনই একজন মুমিন কোরআন পাঠ করে তখনই তাদের ঈমান বেড়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা কমন থিওরি। আমরা এটা মেডিসিনের মতো ভাবতে পারি, যে মেডিসিন দিলে যেমন শরীরে কাজ হয়, আপনি একটা ইনজেকশন দিলে যেমন শরীরে কাজ হয়, ওই রকম এটা ইনজেক্টিভ জিনিস। যখন আমরা কোরআন পড়ব, সাথে সাথে আমাদের ঈমানের উপরে একটা বাড়ি পড়বে, ঈমান বাড়বে। ঈমান
একটু হলেও নড়ে চড়ে বসবে। কিন্তু আমাদের এই শাব্দিক অর্থে যে আমরা বুঝেছি ইমান মানে কি, সে শাব্দিক অর্থ থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে এর কর্মগত অর্থ নিতে হবে। ওই যে আখেরাত, সেখানে কি কি আছে এগুলো ভাবতে হবে। আমরা যেগুলো ভাবি না, এগুলো নিয়ে আলোচনা হয় না, যার কারণে আমাদের ইমান মানে একটা কেমন ধ্রুব অবস্থায় রয়েছে। এই মানে কিছু গায়ে লাগে না। মুখ দিয়ে অসার কথাবার্তা বলছি সারাদিন, যাই তাই বলছি। এবং আমাদের মা বোনদের আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের মুখের ভাষাগুলো আরও অনেক বেশি খারাপ। কিছু নোংরা ভাষা শব্দ চয়ন তারা করে থাকেন, যেগুলো আমি এখানে যদি চয়ন করতে পারতাম হয়তো তারা বুঝতেন, কিন্তু সেগুলো আমি এই পবিত্র মেম্বারে দাঁড়ায় অনেক শব্দই চয়ন করতে পারছি না। অসার কথাবার্তা, অসার শব্দ বলি, এবং নিজের সন্তানকে পর্যন্ত এমন এমন গালি তারা দেয় না, এগুলো বাস্তব আর না এগুলো গ্রহণযোগ্য। হ্যাঁ, এগুলো কীভাবে হয়? ইমানের বাস্তব অর্থ বোঝার কারণে। আখেরাতে আমার প্রত্যেকটা কথার জবাবদিহি করতে হবে। আখেরাতে আমার জন্য কিছু জিনিস রেডি করে রাখা হয়েছে। আমি যদি ভালো মানুষ হয়ে সেখানে যাইতে পারি, তাহলে আমার জন্য সেখানে আমার আপ্যায়ন রেডি রয়েছে। আর যদি আমি খারাপ মানুষ হিসেবে যাই, আমার জন্য শাস্তি রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে ইমানের সাথে কানেক্টেড। একজন মানুষ কষ্ট করে শীতকালে অজু করে, সালাত পড়ে, কেন করে? ইমানের জন্য করে। এই হলো ইমানের কর্ম, ইমানের বাস্তবতা। ঠিক আছে? তো পবিত্র কোরআন থেকে কিছু আয়াত আজকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাতে চাই। পুরো কোরআনটাই ইমান। এক এক সময় এক এক জায়গা পড়বেন, এক একজনের ইমানে আঘাত লাগবে, শরীর শিহরিত হবে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে, যা করেছি আর করব না এই মনোভাব তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আস-সাজদা আলিফ লাম মিম, তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আলিফ লাম মিম। তারা কি বলে দিচ্ছে এই কোরআন মুহাম্মদ নিজে লিখে নিয়ে আসছে? না, এই কোরআনটা তোমার প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে এমন এক সম্প্রদায়কে সতর্ক করার জন্য যাদের আগে কোনো নবী আসে নাই। সেই কুরাইশদের কথা এখানে বলা হচ্ছে। আমি আশা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা হয়তো সৎ পথে আসবে, কোরআন শোনাও তাদের। আশা করছি তারা অন্যায় থেকে ফিরে আসবে। মক্কায় সে কী অন্যায় হয়তো আয়ামে জাহেলিয়াত আমরা জানি, সেইগুলো একটু অনুধাবন করার চেষ্টা করুন। সেই পাপের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, খালিদ বিন ওয়ালিদ সহ বহু বড় বড় তৎকালীন দুর্ধর্ষ লোকজন পাপের মধ্যে ডুবে আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনাতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ইলাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি আফালা তাযাক্কারুন। ওই কাফেরদেরকে বলছে, দেখো সেই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মাঝে যা কিছু সব কিছু সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে তাক লাগানোর কথা, মাত্র 6 দিনে। আর তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নেই, কোনো শাফাআতকারী নাই, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি মিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। সেই আল্লাহ আসমানে বসে সবাইকে পরিচালনা করছেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এবং একদিন সবাইকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এমন একদিনে তোমাদের যে গণনা, সেই গণনার তুলনায় কানা মিকদারুহু আলফা সানা, 1000 বছরের সমান। আল্লাহু আকবার। যদি পাপী বান্দা হয়ে বুঝতে পারছে তারা যে 1000 বছর খালি আল্লাহর কাছে যাইতেই সময় লাগবে, কি বিপদ। তারা আল্লাহর উপরে কিছুটা হলো বিশ্বাস তারা রাখতো, কিন্তু নানা রকম মূর্তি পূজা এবং নানা পূজায় তারা শিরকে তারা লিপ্ত ছিল। এইভাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছিল। যালিকাল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজির রহিম। আল্লাহর কিছু বড়ত্ব ঘোষণা করা হলো। তিনি রহমান, তিনি দয়াময়, তিনি মহাপরাক্রমশালী। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। এই আল্লাহ যিনি সবাইকে উত্তমভাবে সৃষ্টি করেছেন ঠনঠনে মাটি থেকে। এই মাটি দিয়ে সৃষ্টি, এই মাটির উপর বিচরণ করছে, সাবধান, এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপরে বংশধরকে বানিয়েছে তুচ্ছ পানি থেকে।
বাপ মা সহবাসে লিপ্ত হলে যে তুচ্ছ পানি বের হয়, সেই নোংরা তুচ্ছ যেটা কাপড়ে লেগে গেলে মানুষ ঘৃণা করে, ধুয়ে ফেলে, এই থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, বোঝানো হচ্ছে এত অহংকার করো না। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। এরপরে একটা গোটা মানুষটাকে আল্লাহ বানালেন আর তার রুহুটাকে তার মধ্যে ফুঁকে দিলেন। আল্লাহ কান দিলেন, আল্লাহ চোখ দিলেন, আল্লাহ হৃদয় দিলেন। যদি আপনার কান না দিত, চোখ না দিত, যদি বুঝার ক্ষমতা না দিত, হাবাগাবা করে ঘুরে বেড়াতো, তাহলে কেমন লাগতো দেখেন। এগুলো আসলে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্প লোকজন আছো যারা শুকরিয়া আদায় করো। ওয়াকালু আইযা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদিদ। কথা শুনে কাজ, হ্যাঁ, তারা উল্টাপাল্টা বকতো ওই সময়। হ্যাঁ রে মুহাম্মদ, মরে যখন গলে যাব, মাটিতে মিশে যাব, আবার আল্লাহ জিন্দা করবে? হ্যাঁ, নতুনভাবে কি আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টি করবেন? বাল হুয়া বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বরং এই মনোভাব যারা রাখে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টা অস্বীকার করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হেই সবাই মনোযোগ দিয়ে শুনুন, শুনে নাও, তোমাদের জন্য একটা উকিল আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। ওই মালাকুল মউত সবটিকে পিটায়া আত্মা বের করে আনবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সবকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, ওই সময় আফসোস যদি তোমরা দেখতে পেতে, মাথা নিচু করে পাপীরা বলবে আল্লাহ দেখে ফেলেছি, আল্লাহ শুনে ফেলেছি, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আরেকবার পৃথিবীতে যেতে দেন, আরেকবার ফিরিয়ে দেন, এবার ভালো আমল করব আর দৃঢ়ভাবে আমি আপনার পরে আমরা ঈমান আনবো। ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ চাইলে সবাই সঠিক পথে থাকতো, আমি যেভাবে বলতাম সেভাবে করতো, কিন্তু আমার নির্ধারণই হচ্ছে জাহান্নামকে ভর্তি করব মানুষ এবং জিন দিয়ে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকুল আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। কিন্তু আজকে তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করো। দুনিয়াতে যে তোমরা বদ আমল করে আসছো সেগুলোর জন্য। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। যারা মুমিন হবে, ভালো মানুষ হবে, এই কথা বলেন কেন? যারা মুমিন হবে, ভালো মানুষ হবে, যখন আমার আয়াতগুলো তাদের সামনে পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তারা জমিনে লুটিয়ে পড়বে এবং তারা সিজদা করবে, তারা কখনো অহংকার করবে না। সূরা সাজদার আয়াত ছিল, এখানে সিজদা করতে হয়। মুসল্লিদের বিষয়ে ইখতিলাফ আছে। তাতাজাফা জুনুবুহুম, আজকে একটু 2-3 মিনিট সময় নিব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানায় তারা থাকে না, বিছানা ছেড়ে তাহাজ্জুদের সময় আর কি আল্লাহর কাছে বিছানা ছেড়ে গিয়ে আল্লাহর কাছে ভয় নিয়ে, আশঙ্কা নিয়ে দোয়া করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে দান খয়রাত করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আপনি জানেন না যে কি লুকিয়ে রাখা হয়েছে চক্ষু শীতলকারী তাদের জন্য যারা ঈমানদার। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউ। যারা ঈমানদার যারা ফাসিক পাপাচারী তারা কি সমান? আল্লাহ বলছেন না, তারা সমান নয়। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন।
যারা ইমানদার, যারা নেকির কাজ করে, ভালো আমল করে, তাদের জন্য জান্নাত রয়েছে, তাদেরকে আপ্যায়ন করানোর জন্য, নাস্তা পানি করানোর জন্য। দুনিয়াতে যেই আমল করেছে এর প্রতিদান স্বরূপ। ও আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুম নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবাল নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আর যারা বেঈমান হয়ে মরবে, খারাপ কাজ করে মরবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আর সেখান থেকে তারা যখন বের হয়ে আসতে চাইবে, তাদেরকে আবার ধাক্কা মেরে সেখানে ফেলে দেওয়া হবে এবং বলা হবে, আজকে তোমরা এই শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়ায় যে বেঈমান অবস্থায় আসছিল, এই জন্য ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পৃথিবীতে মানুষকে হালকা পাতলা শাস্তি দেই, ওই বড় শাস্তিটা দিব না বলে। পৃথিবীতে ক্ষতি হলে মনে করবেন না যে মেলায় ক্ষতি হয়ে গেল, আল্লাহ কি দেখতে পায় না? না, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে হালকা পাতলা শাস্তি দেন আমাদের ভুলের জন্য, অন্যায়ের জন্য, যাতে আমরা ফিরে আসি আল্লাহর দিকে এবং ভয় পাই যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, সেখান থেকে বেঁচে যাই। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহিম সুম্মা আ'রাদা আনহা। এর থেকে বড় জালেম এই পৃথিবীর উপরে আর কে হতে পারে, যাকে আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে তাকে সতর্ক করা হয়, তারপরেও সে মুখ ফিরিয়ে নেই। 30 পারা কোরআন আছে, কয়জন পড়েছেন? 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই জবাব রেডি রাখতে হবে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমি নিশ্চয়ই পাপীদেরকে ধরে ধরে শাস্তি দিবই দিব। সূরা সাজদা 1 থেকে 22 আয়াত। খুতবায় দাঁড়িয়ে এইগুলো বলতে গিয়ে সেই অনুভূতিটা আমার মধ্যে আসে নাই, কিন্তু আল্লাহর কসম এই 22টা আয়াত আমার মুখস্থ হয়ে গেছে পড়তে 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 পড়তে। এই 22টা আয়াত আমি যতবার পড়ি ততবার আমার ইমানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করে থাকি। আপনাদেরকেও তাই শোনালাম। ইমান ভিন্ন জিনিস। ইমান যদি আপনার ভেতরে ঢুকে যায়, আপনার এই পৃথিবীটা আপনার কাছে তুচ্ছ মনে হবে, এই ভোগবিলাস আপনার কাছে তুচ্ছ মনে হবে, এই পৃথিবীর কোনো মায়া, কোনো মোহ আপনাকে আটকে রাখতে পারবে না। কি বললো? খর্র সুজ্জাদাও। আপনি জমিনে লুটিয়ে পড়বেন আল্লাহর ভয়ে, আল্লাহকে সিজদায় অবনত থাকবেন। নবীগণের যে ইমান, সাহাবীদের যে ইমান দীপ্ত গল্প শুনেছেন, এটা আপনার সাথেও ঘটবে যদি আপনি এই কোরআনটাকে বুঝে বুঝে পড়তে পারেন। আর ওমান দুঃখিরা ওমান আজলামু, কি বললেন আল্লাহ? তার থেকে বড় জালেম আর কেউ নাই যে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন শুনবে না, শোনার পর মুখ ঘুরিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার এবং বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের প্রতি যথাযথ ঈমান রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রতি যথাযথ ঈমান রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা